1986 সালের জুলাই মাস। লর্ডসের গ্যালারিতে ছিলেন এক সাবেক ক্রিকেটার, বয়স ৪৫, হাতে কোনো গ্লাভস নেই, পরনে খেলোয়াড়ের পোশাকও নেই। তিনি এসেছিলেন স্রেফ দর্শক হয়ে, ম্যাচের স্পন্সরদের হয়ে কিছু কাজ সারতে। কে জানতো সেদিন বিকেলের মধ্যেই তাকে আবার পড়তে হবে উইকেট কিপিংয়ের গ্লাভস, অবসর ভেঙে ফিরতে হবে ক্রিকেটের মাঠে। এমন এক গল্পের নায়ক হয়ে উঠবেন যা ক্রিকেট ইতিহাসের অন্যতম অদ্ভুত অধ্যায় হয়ে থাকবে। গল্পের শুরুটা অবশ্য দুর্ঘটনা দিয়ে। ইংল্যান্ডের নিয়মিত উইকেট কিপার ব্রুস ফ্রেঞ্চ রিচার্ড হ্যাডলির একটি বলে আঘাত পেয়ে সোজা চলে যান হাসপাতালে। মাঠের মধ্যে তখন হুড়োহুড়ি, কে দাঁড়াবে স্ট্যাম্পের পিছনে। প্রথম সমাধান আসে সাময়িক এক ব্যবস্থা হিসেবে। বিল এতে হাতে তুলে নেন গ্লাভস, কিন্তু সেটা থেকে মোটে 2 ওভার। আর তারপরেই আসে গল্পের আসল মোড়। মাঠের বাইরে গ্যালারির ভিড়ে বসে থাকা সেই ৪৫ বছর বয়সী সেই বব টেইলর, ইংল্যান্ডের সাবেক উইকেট কিপার, যিনি বছরের পর বছর গ্লাভস ছেড়ে দিয়েছেন, সেদিন এসেছিলেন নিছক দর্শক হয়ে। তাকেই খুঁজে বের করা হয় গ্যালারি থেকে, আর অবসর ভেঙে নামিয়ে দেওয়া হয় মাঠে। বব টেইলর এমনভাবে স্টাম্পের পিছনে দাঁড়ালেন যেন সময়টা থমকে গিয়েছিল তার জন্য, যেন তিনি কখনো গ্লাভসই খোলেননি। কিন্তু নাটক এখানেই শেষ নয়। পরের দিন দুপুরের পর দায়িত্ব বদলে যায় আবার। এবার গ্লাভস ওঠে হ্যাম্পশায়ারের ববি পার্কসের হাতে। আর চতুর্থ দিনে ব্রুস ফ্রেঞ্চ হাসপাতাল থেকে ফিরে মাঠে নামেন। ভাগ্য তার সঙ্গে নিষ্ঠুর রসিকতা করে বসে। গোটা ইনিংসে তিনি কিপিং করার সুযোগ পান মাত্র একটা ডেলিভারি, আর সেটাই ছিল নিউজিল্যান্ডের ইনিংসের একদম শেষ বল। এক টেস্টে 4 জন উইকেট রক্ষক, ক্রিকেট ইতিহাসে যা রীতিমতো বিরল ঘটনা। আর সবচেয়ে মজার তথ্যটা লুকিয়ে আছে শেষে। এই 4 জন কিপার মিলে গোটা টেস্টে একটাও ক্যাচ ধরতে পারেননি। যেন লর্ডসের সেই টেস্ট নিজেই ঠিক করে রেখেছিল, গ্লাভস বদলাবে, হাত বদলাবে, কিন্তু ক্যাচ কারো হাতেই জমা হবে না। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।